সুকান্ত মজুমদার একদিকে যেমন বলছেন সরকার বদল হলে শিল্পায়ন শুধু হবে এমনটা নয়, টাটাদের তারা ফিরিয়ে আনবেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন। আর অন্যদিকে বলছেন মানুষ বলছে ভাতা নয়, তারা টাকা চাইছেন। পাল্টা কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, দেখুন। মানুষ কিন্তু একটা কথাই বলছে, ভাতা নয় টাটা চাই। টাটা মানে শিল্প, ভাতা নয় টাটা চাই, শিল্প চাই। শিল্প আসবে, নরেন্দ্র মোদীর হাত ধরে আসবে। নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে যেদিন গঠন হবে সেদিনই আমরা আমাদের শিল্পের ব্যাপারে আমরা আমাদের প্ল্যানিং বলবো আপনাদেরকে, এবং শিল্প হবে। এবং আমি নিজে দায়িত্ব নিচ্ছি টাটার কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য। আমি প্রয়োজনে নিজে যাব, আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বের সহযোগিতায় আমরা টাটাকে এখানে ফেরত আনবো। সিঙ্গুর টাটাবিহীন হয়েছিল, আবার টাটা যুক্ত হবে। একথা যত কম বলেন ততই ভালো। কোথায় কি হবে, তারপরে কি হবে সেটা নিয়ে কোনো লাভ নেই, ওটা হবেও না, কোনোদিনই হবে না। যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। অ্যাকুইজিশন, অধিগ্রহণ, ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। এবং এখানে শিল্পপতিরা যারা এখানে লগ্নি করছেন তাদের অপমান করা হচ্ছে সুকান্ত বাবুদের পক্ষ থেকে। আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি ইতিমধ্যে হাইকোর্টে শুরু হয়ে গেছে, সেই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে আপনারা জানেন যে আগামী 17ই জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18ই জানুয়ারি তার সিঙ্গুরে সভা রয়েছে এবং আজ সেখানে সভার প্রস্তুতি খতিয়ে দেখতে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী সভার সামনের সারিতে থাকবেন সিঙ্গুরের কৃষকরা। সিঙ্গুরে ফেরাবই টাটাকে আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার। সিঙ্গুর আন্দোলনে আমরা দেখেছিলাম সেই সময়ের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন রাজনাথ সিং। সেই সময় শিল্প বিরোধী আন্দোলনে বিজেপির একটা বড় ভূমিকা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যখন পশ্চিমবঙ্গে শিল্পায়নের আপনারা দাবি রাখছেন, সেই সময় কি মনে হচ্ছে সেই দিনের আন্দোলনের সঙ্গ দেওয়া ভুল ছিল? দেখুন, সেই সময় আমরা এনডিএর পার্ট ছিলাম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএতে ছিলেন। তিনি এনডিএর যেহেতু লিডিং লিডার ছিলেন এই স্টেটে, স্বাভাবিকভাবে তিনি যখন আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়েন তখন রাজনাথ সিং ওনাকে দেখতে আসেন। তার সাথে আমাদের শিল্প ভাবনার কোনো মিল নেই। তার কারণ হচ্ছে এখান থেকে যখন টাটারা ফেরত গেলেন, তো আমাদের যদি সেই শিল্প ভাবনার যদি মিল থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শিল্প ভাবনার, তাহলে পরে তো আমরা গুজরাটে তাকে ঢুকতে দিতাম না। আমরা কি করলাম, গুজরাটে তো বিজেপির সরকার ছিল, নরেন্দ্র মোদীর সরকার ছিল, উনি মুখ্যমন্ত্রী ছিলেন। তাকে আমরা নিয়ে গেলাম, টাটাকে নিয়ে গিয়ে সেখানে শিল্প স্থাপন হলো। এবং সেই সময় রতন টাটার, সেই স্বর্গীয় রতন টাটার সেই বিখ্যাত যুগান্তকারী উক্তি যে আই হ্যাভ চুজেন গুড এম ইন প্লেস অফ ব্যাড এম। প্রধানমন্ত্রীর মাধ্যমে কি আপনারা রাজ্যকে 2026-এ শিল্পের দিশা দেখাতে চাইছেন রবিবার সিঙ্গুরের সভা থেকে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সর্বোচ্চ নেতা, তো স্বাভাবিকভাবে তিনি কি বলবেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আমরা শিল্পায়নে যাব, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে আমরা শিল্পায়নের জন্য ফুল ফ্লেজে যাব এবং সেখানে সিঙ্গুর দিয়েই আমরা প্রতীকীভাবে শুরু করব। কারণ এই যে গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের যে একটা নেগেটিভ চিত্র চলে গেছে যে পশ্চিমবঙ্গ শিল্প বিরোধী, পশ্চিমবঙ্গে এলে তোলাবাজি দিতে হয়, তোলা দিতে হয়। এখানে শিল্প কেন হয়নি? সিঙ্গুরে কোনো কেউ কিছু এলে কিছু হওয়ার আগে বেচারাম্মান্না বাটি নিয়ে আগে পৌঁছে যাবে তোলা দেওয়ার জন্য, তোলা নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে এখানে হওয়া সম্ভব না। বিজেপির সরকার আসবে এবং বিজেপি এই তোলাবাজি সংস্কৃতিকে বন্ধ করে, যদি বিজেপির নেতাও কেউ তোলাবাজি করতে আসে তাকে জেলের ভেতরে ঢোকানোর কাজ বিজেপির সরকার করবে। এটা বিজেপির নীতি, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।